২০০৪ সালের রাজশাহীর বাগমারা সহ কয়েকটি এলাকায় চরমপন্থী নিধনের কথিত অভিযানের নামে উত্থান হয় জঙ্গি সংগঠন জেএমবির। আলোচনায় আসেন সাবেক শিবির নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাবাই নামে এক জঙ্গি নেতার। এক বছরের মাথায় ২০০৫ সালের ১৭ই আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার মাধ্যমে ব্যাপক সাড়াশব্দ করেই নিজেদের উপস্থিতি জানান দেয় সংগঠনটি। পরে নিষিদ্ধ ঘোষণা, আদালত চত্বরে হামলা, বিচারক হত্যাসহ একের পর এক ঘটনা। ধরা পড়ার পর একযোগে ফাঁসি হয় বাংলাবাই, শায়েক রহমান সহ সংগঠনটির শীর্ষ ৬ জঙ্গির। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা একের পর এক ধরা পড়তে থাকায় ঝিমিয়ে পড়ে তাদের তৎপরতা। ৬ বছর পর কমান্ডো কায়দায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার মাধ্যমে আবারও শক্তির জানান দিল জেএমবি। গোয়েন্দারা বলছেন আদর্শিক কারণে জেএমবি এখন দল উপদলে বিভক্ত। সবশেষে এই যে মোহাম্মদ জাকারিয়া ধরা পড়েছে কালকে টাঙ্গাইলে, তার নেতৃত্বে, তার এবং আরো দুই একজনের নেতৃত্বে একটা আলাদা ফ্যাকশন তৈরি হয়েছে, যে একটা উপদল তৈরি হয়েছে। তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তো সম্ভবত তাদেরই কাজ হবে, এই কাজটি সংগঠিত করেছে। অভিযান বা ব্যাপক নজরদারি পরও জেএমবি বর্তমান শক্তির ক্ষমতার উৎস সম্পর্কে জানাতে গিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা জানান, ভুল পাল্টে অনেক জঙ্গি যোগ দিয়েছেন ধর্মীয় বিভিন্ন রাজনৈতিক দলে। প্রকাশ্যে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, দিনের বেলায় রাতের বেলায় জেএমবির সাথে যুক্ত হচ্ছে। জঙ্গি সংগঠন কিংবা নিষিদ্ধ ঘোষিত হয় নাই, রাজনীতিও করছে, এরকম বেশ কিছু সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের লক্ষ্য কিন্তু একটা। জঙ্গি তৎপরতা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই বলে মন্তব্য সংশ্লিষ্টদের। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।